আকবর ভাই আর কতক্ষণ বসিয়ে রাখবেন? ভাই রে, কি করবো বলো? শোনো, স্টার নিয়ে কাজ করতে হয়, আর নূপুর তো স্টার না, সুপার স্টার। কিন্তু ক্ষতি যা হওয়ার তো আমার হইতেছে, টাকা যা যাওয়ার তো আমার যেতেছে। এই প্রোডিউসার সাহেব কফি দিতে পারো না? এই প্রোডাকশন কপি দাও। হাই চেয়ার। তো গেলে আবার তাড়াতাড়ি। ওকে। আর ক্যামেরা, লাইট, হিরো, হিরো আসুন। একটু বাইরে বসুন। আমি শর্টটা বুঝে চাই, হিরোইন জি বোঝানোর চেষ্টা করছিলাম, খুব মানে ইয়ে ভাই রেডি? ফ্রেম ওকে, ক্যামেরা, মেকআপ প্লিজ প্লিজ। হিরো রেডি? সর ভাই মেকআপ সারা। হ্যাঁ রেডি, হ্যাঁ ক্যামেরা, লাইট, অর্ডার, অ্যাকশন। প্লিজ রুবি বুঝতে চেষ্টা করো, প্লিজ রুবি বুঝতে চেষ্টা করো, আমাকে আর কিছু বোঝাতে এসো না। আমাকে আর কিছু বোঝাতে এসো না, অনেক হয়েছে ব্যাস। অনেক হয়েছে ব্যাস। রুবি রুবি তুমি ভুল করছো, রুবি রুবি তুমি ভুল করছো। হ্যাঁ আমি ভুল করেছি তোমাকে ভালোবেসে, তোমাকে বিশ্বাস করে, তোমাকে বিয়ে করে আমি মহাভুল করেছি। কাট। থ্যাংক ইউ, প্লিজ ম্যাডাম বসেন। হাই ক্যামেরা, এখন পজিশন হবে এটা, আর লাইট, অল লাইট লাইট ভেঙে ফেলেন, ওদিকে নিয়ে যান সব। এই জন্য হ্যাঁ আসেন, সবাই আসেন। নূপুর একটু শুনবে? রানা আমি তোমাকে না মানা করেছি, প্লিজ তুমি আমাকে আর ডিস্টার্ব করো না। প্লিজ, একটা কথা ছিল তোমার সাথে। রানা তোমার সাথে আমার কোনো কথা নেই। এটা কি হলো? আকবর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। আকবর ভাই, আপনার নেক্সট প্রজেক্ট? এই তো সামনের মাসের শেষের দিকে। জি, আপনি আমাকে বলেছিলেন। হ্যাঁ আমি তো আমার ছবিতে তোমাকে নিতেই চাই, কিন্তু কিন্তু কি আকবর ভাই? কিছু না, তো ফোন করো, ফোনে বলবো। হ্যাঁ ওকে, যাও ইয়াং ম্যান, ও হাই হিরোইনকে ডাকো, গো। আপনি বুঝতে পারছেন? আকবর ভাই, আমি তাহলে আসি। বেস্ট লাক। আই বোর্ড লাগো, ওদিকে লাইট ঠিক করো। হ্যালো, আরে কি অবস্থা, তুমি কোথায়? আমি না কোনো ইমেল পেলাম তোমার, না কোনো চিঠি, মানে তোমার কোনো ফোন পাচ্ছি না। কি অবস্থা, তুমি কোথায়? আমি আবার কোথায়? নিউ জার্সিতে। আর বলো না, এত বড় বিজনেস, কত প্রবলেম, বুঝো না। আচ্ছা এনিওয়ে, তোমার শুটিং কেমন চলছে? এই তো অ্যাজ ইউজুয়াল। আচ্ছা তোমার না নেক্সট উইকে আসার কথা ঢাকায়, তার কি খবর? নেক্সট উইকে মনে হয় আসা হচ্ছে না, হঠাৎ করে একটা বড় ঝামেলা হয়ে গেছে। বাট 2-3 মাসের মধ্যে তো মনে হচ্ছে না ঢাকায় ফিরতে পারবো। না এটা কি হলো আমি বুঝলাম না। তুমি না বললে তোমার আসার কথা, তুমি এখন কেন এই কথা বলছো? বলেছি যখন ডেফিনেটলি আসবো। এনিওয়ে তোমার কাছে অনেক সুন্দর লাগছে। ফাইজলামি করো না, ঠিক আছে? ফাইজলামি করার মুডে আমি। হ্যাঁ আই এম সিরিয়াস, তোমাকে অনেক সুন্দর লাগছে। কেন তুমি জানো না হোয়াইট ড্রেসে তোমার কত সুন্দর লাগে? তুমি কি করে জানলে যে আমি হোয়াইট ড্রেস পরে আছি? কারণ আমি তোমাকে দেখছি। মানে কি? হ্যাঁ পেছনে দেখো।
নূপুর আমার সাথে এমন করছে কেন? ও এখন স্টার, কিন্তু যেদিন ও কোনো কাজ পেত না আমি ওকে ডিরেক্টরের দরজায় দরজায় নিয়ে ঘুরেছি। নিজের ক্যারিয়ার নিয়ে কখনো ভাবিনি। আমার সব ভাবনা শুধু ওকে ঘিরেই। রানা কোথায়? ওর ঘরে। খেতে ডাকুনি? কখন ডেকেছি? ডেকেছ, তাহলে ও আসছে না কেন? শোনো, নূপুরের সাথে রানার সম্পর্কটা মনে হয় ভালো যাচ্ছে না। তুমি ওর মাথাটা খেয়েছো, যাও ডেকে নিয়ে আসো, যাও। আমি মাথাটা খেয়েছি না? তোমার মুখে যা আসে তাই বলো। বেশি তুমি কথা খাও, বলো। আমি ডাকছি। যাও যাও যাও। রানা, কি রে, ঘুমিয়ে পড়েছিস? ওঠ, খেতে যাবি না? হাবিব, খেতে ইচ্ছে করছে না, তোমরা খেয়ে নাও। বিরহ চলছে না? বিরহী মনে খাবার কেন? কোনো কিছুই ভালো লাগে না। সারাদিন এসব ছবি নিয়ে পাগলের মতো পড়ে থাকলে চলবে? হ্যাঁ, মনটাকে শক্ত কর, চল, সব ঠিক হয়ে যাবে। আস, তাড়াতাড়ি আস, তোর ভাই ডাকছে, আস। হাবিব, তুই ওর ভাইয়াকে কেন বলতে গেলে? তুই একটু ম্যানেজ কর প্লিজ। কি, তুমি এখনো বসে আছো? আয়। আয়, বস। কিরে, ছবি টবি কিছু পেলি? না ভাইয়া। এসব সিনেমার ভূত মাথা থেকে মুছে ফেলে কিছু একটা কর। আমি ছোট একটা চাকরি করি, এভাবে তো জীবন চলবে না। দেখো ভাইয়া, আমিও একদিন স্টার হবি, দেশ জয় করে ফেলবি, ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছিস। আরে এসব লাইনে প্রতিষ্ঠিত হতে গেলে চাই টাকা, বিনিয়োগ। আমাদের মতো নিম্ন মধ্যবিত্তের এসব সাজে না। ঠাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। তুমি এসবে কি বুঝবে? হ্যাঁ, দেখো, রানা একদিন স্টার হবে, তখন দেশের মানুষ ওকে নিয়ে গর্ব করবে। থামো। হাবিব, ভাইয়া যখন চায় না আমি ওর অভিনয় করবো না। না, কখনো না। তুই চেষ্টা চালিয়ে যা, ইনশাল্লাহ তুই একদিন স্টার হবি। হ্যালো। সালাম আকবর ভাই। ওয়ালাইকুম সালাম, কি খবর রানা? জি ভালো। আকবর ভাই, আপনি আমাকে কি জন্য বলবেন বলেছিলেন? তুমি বুঝো না, তোমার মতো ভালো অভিনেতাকে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা কেন নিতে পারছি না, ঠিক বুঝতে পারছো না তুমি। কেন আকবর ভাই? আমি তোমার ভালো চাই বলেই বলছি। নূপুর তো এখন সুপারস্টার, সে কথা তো জানোই। সে চায় না তুমি আমাদের ছবিতে কাজ করো। কি বলেন আকবর ভাই? নূপুর আমাকে আপনাদের ছবিতে নিতে মানা করেছে? সত্যটাই বললাম, বিশ্বাস করা না করা সেটা তোমার ব্যাপার। ওকে, রাখি। হ্যালো হ্যালো। What do you want? তোমাকে, তোমার ভালোবাসা। তোমাকে তো বলেছি সেটা সম্ভব নয়। আচ্ছা নূপুর, ভালোবাসাটা কি পুতুল খেলা? আমি এত কিছু বুঝি না। আমি তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না, ব্যাস। নূপুর, আমি তোমাকে ভালোবাসি।
তোমার আমার এতদিনের সম্পর্ক। দেখো রানা, তুমি যে সম্পর্ক তৈরি করতে চাইছো আমার সাথে, আমি কিন্তু সেটা কখনোই চাইনি। আর এখন আমি আমার ক্যারিয়ার নিয়ে অনেক বেশি সচেতন। সো প্লিজ, আমি ব্যাপারটা নিয়ে তোমার সাথে ফার্দার কথা বলতে চাই না। কিন্তু নূপুর, আমি কি কোনো ভুল করছি? না, কোনো ভুল করছি না। আমার ক্যারিয়ারের জন্য যা করা দরকার আমি তাই করছি। রানার সাথে সম্পর্ক তৈরি করা মানে আমার ক্যারিয়ারের জন্য ধ্বংস রেখে আনা, আর এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। আমি আমার অভিনয়ের মধ্যে দিয়ে বাঁচতে চাই। এর মধ্যে সুলতান আমার জীবনে এসেছে। ও আমাকে পাগলের মতো ভালোবাসে। ভালোবাসার টানে এক মুহূর্ত দেরি না করে আমেরিকা থেকে আমার কাছে ছুটে এসেছে। আমি সুলতানকেই বিয়ে করব। সুলতান আর অভিনয় হবে আমার জীবনের পূর্ণতা। রানা, বলো ভাবি। তুই নূপুরকে ভুলে যা। এটা কি সম্ভব বলো? শোন, তোকে অনেক বড় হতে হবে, অনেক উপরে উঠতে হবে, নূপুরের চেয়েও অনেক উপরে। নূপুর আমার ভালোবাসা, ভালোবাসার সঙ্গে কখনো প্রতিযোগিতা চলে না ভাবি। যে তোকে ভালোবাসে না তাকে তুই ভালোবেসে কেন কষ্ট পাবি? নূপুর তারকা খ্যাতি পাওয়ার জন্য তোকে ভুলে গেছে। ওর কাছে তোর ভালোবাসার চেয়ে ওর তারকা খ্যাতির মূল্য অনেক 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 বেশি দামি। তুই তুই ওর জন্য কি না করেছিস বল? অথচ ও একটা লোভী, একটা স্বার্থপর মেয়ে। ভাবি, আমি তো সবই বুঝি, কিন্তু আমার মনকে বোঝাতে পারি না। দেখ, সব ভুলে যা। শোন, পৃথিবীটা কারোর জন্য থেমে থাকে না। আচ্ছা, তুই না নূপুরকে পথ দেখেছিস? হ্যাঁ, তুই এখন হাঁটতে থাক, পথ পেয়ে যাবি। কি হলো? ইজি হ, বুঝছিস? সব ঠিক হয়ে যাবে। ভাবি, তুমি ঠিকই বলেছ। আমাকে পারতেই হবে, আমাকে জিততেই হবে। হ্যাঁ, হ্যালো নূপুর। হ্যাঁ, এই তো আমি রওনা হয়ে গেছি। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি চলে আসো। আজকে তোমাকে নিয়ে সারাদিন, হ্যাঁ সারাদিন তোমাকে বেশ করে কাজ হবে। কি বললে? আসতে পারবে না? রানা, একটু শান্ত হরে। চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। দেখ, তারকা খ্যাতি এমন একটা জিনিস যা মানুষের চিরদিন থাকে না। দেখিস, এই নূপুর যেদিন তার তারকা খ্যাতি থাকবে না, সেদিন সে তোকে পাগলের মতো খুঁজবে। না না, তুই ও কথা বলিস না। ও তারকা, ও চিরদিনই তারকাই থাকুক। আমি ওকে অনেক ভালোবাসি, সারা জীবন ভালোবেসেই যাব। যে তোকে এত অবহেলা করে, তার প্রতি তোর কি ভালোবাসা, তাই না রে? ও তুই বুঝবি না, আমি ওকে অনেক ভালোবাসি, অনেক। অনেক সুন্দর লাগছে। আমি তো কখনো ভাবিনি তোমার মতো এত সুন্দর একটা বউ পাবো। আচ্ছা, এই সব কিছু স্বপ্ন না তো? স্বপ্ন না, সত্যি। ভালোবাসা বলে আমার মনে হয়। আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না তুমি আমেরিকা থেকে তোমার এত বড় বিজনেস ছেড়ে আমার জন্য পাগলের মতো এখানে চলে এলে, আবার আমাকে বিয়ে করে ফেললে। বসো। তোমার মতো সুন্দরী মেয়েকে বিয়ে করার লোক সামলাতে পারে? আমি বুঝি। কোনো ডাউট? আচ্ছা, তুমি আমাকে বলো যে
তুমি আমাকে কেন বিয়ে করছো? এটা কোনো প্রশ্ন হলো? বলো। তোমাকে বিয়ে করেছি কারণ কারণ তুমি অনেক ভালো একটা মানুষ, অনেক অনেস্ট, আর সবচেয়ে বড় কথা তুমি অনেক কেয়ারিং। ফুল, তোমার কাছে একটা জিনিস চাই। হ্যাঁ বলো। আজকে সারা রাত শুধু তোমাকে। হঠাৎ করে বিয়ে করে ফেললেন এই সময় হার্টথ্রোব নায়িকা নূপুর। জানা যায় গত রাতে আমেরিকা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সুলতান খান ও জনপ্রিয় নায়িকা নূপুর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তড়িঘড়ি করে এমন সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে নূপুর বলেন, সুলতান সুদর্শন ও ভালো মনের মানুষ, তাই ওকে বিয়ে করেছি। তুমি কি আমার পর? এত ভালোবাসা ভালো না, শেষে পস্তাবে। যে ভালোবাসে সে কখনো পস্তায় না। ভালোবাসায় হিসেব নিকেশ চাওয়া পাওয়া কিচ্ছু থাকে না। ভালোবাসা হচ্ছে একটা অনুভবের বিষয়। দুটি মন এক হওয়া, শত বাধা ঝড়েও আলাদা হয় না। এর জন্য তোমাকে একদিন কাঁদতে হবে। তুমি কি জানো সেই কান্না সুখের কান্না, ভালোবাসা না। রানা, একটু শান্ত হও। শান্তই তো, আমি তো শান্তই। দেখিস না, আমার কোনো দুঃখ নেই, কোনো যন্ত্রণা নেই, কোনো কষ্টই আমাকে আজ স্পর্শ করতে পারছে না। কিরে, ফোনটা ধর। ইচ্ছে করছো না রে? তবুও ধর না। হ্যালো, আমার নাম আবির, আমি একটি ছবি বানাতে চাই। এটাই আমার প্রথম ছবি। ছবিটির নাম জীবনের গল্প। আমি আপনাকে হিরো হিসেবে কাজ করতে চাই। আমার অফিসে একটু আসুন, কন্ট্রাক্টে করেছি। কি আসছেন তো? আসবো। কি? এক পরিচালক তার প্রথম ছবিতে আমাকে কাজ করতে চায়। সত্যি? রানা, রানা হবে, রানা হবে, রানা হবে। আসসালামু ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কিন্তু আমি তো তোমাকে ঠিক আমাকে চিনলেন না? না। আমি রেশমা, আমি রানা এবং নুপুরের বন্ধু। ও আচ্ছা, আমি তো এর আগে কখনো তোমাকে দেখিনি, তাই। হ্যাঁ ভাইয়া, আমি আপনাদের বাসায় অনেকবার গিয়েছি, ভাবির সাথেও কথা হয়েছে, কিন্তু আপনি বাসায় ছিলেন না, অফিসে ছিলেন। ও আচ্ছা ভাইয়া, রানা কি বাসায় আছে? ঠিক বলতে পারবো না, ওর মাথায় তো এখন সিনেমার পোকা। দেখবেন ভাইয়া, ও একদিন অনেক ভালো করবে, প্রতিষ্ঠিত হবে। ওর মাঝে অনেক প্রতিভা আছে। প্রতিভা? প্রতিভা থাকলেই তো হবে না, প্রতিভা বিকাশের জন্য সুযোগ তো চাই। আচ্ছা ভাইয়া, জি আসসালামু আলাইকুম। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি অনেক ভুল করেছি, আমি অনেক ভুল করেছি, তোমার প্রতি অনেক অন্যায় করেছি, তোমার প্রতি অনেক অত্যাচার করেছি। বিশ্বাস করো, তোমাকে, শুধু তোমাকে ভালোবাসি। করো।
ওয়েট 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 ওয়েট, আপনি হাত ছাড়েন, হাত ছাড়েন। আপনি ওর গায়ে ধরুন কেন? আপনি শাট আপ, শাট আপ। আপনি ওর গায়ে ধরুন কেন? আপনি ওর গায়ে ধরলেন কেন? মিস্টার সুলতান কি করছেন? Why did you touch her? Why? What? আকবর ভাই, আমি চলে গেলাম। হ্যাঁ, you better go. যান, আপনাকে লাগবে না। ও তোমার গায়ে ধরলো কেন? মিস্টার সুলতান এটা কি করলেন? কি করলাম মানে? আপনার নায়ক আমার স্ত্রীর গায়ে হাত দিল কেন? এটা পাগলামির জায়গা না, আপনি কি করছেন এটা? কত টাকা লাগে ছবি বানাতে? কত টাকা লাগে ছবি বানাতে? আমি প্রডিউস করব, ওকে আমি এখানে ছবিই করতে দিব না। চলো চলো যাও, চলো চলো। কাকা জানো, রানা ছবিতে একক হিরো হিসেবে সাইনিং করেছে। আর সাইনিং মানে জানো, 1 লক্ষ টাকা। বলেছিলাম না রানা পারবে। আরে দেখতে হবে না এটা কার ভাই? আমার ভাই। কিরে রানা, ঠিক বলেছি না? এখন তো খুব সাফাই গাচ্ছ। কদিন আগেও তো তোমার জ্বালায় ঘরে আমরা দুজনই থাকতে পারছিলাম না। রানা, তোর ভাই কিন্তু খুব বাড়াবাড়ি করছে, বলে দে। একদম একদম থেমে যেতে বল। তুই আমার ভাই এখন হিরো, আমার ভাই এখন হিরো। আমার সাথে যেন হিসেব নিকেশ করে আমাকে সম্মান দিয়ে কথা বলে। ভাইয়া, তোমরা দুজন কিন্তু আমার মহরতে আসছো। আসছো মানে 100 বার যাবো। যাবো না মানে 100 বার যাবো। যাবোই তো। তোর মহরত আর আমরা যাবো না? এখন যেন একেবারে হাসিতে কি। নে খা। শোনো, কষ্ট করতে হয় বুঝছো? কিছু পেতে হলে কষ্ট করতে হয়। এই ঘুমাচ্ছ তুমি? টুকবে প্রচন্ড মাথা ব্যথা করছে। না, জ্বর না, ঠিক আছে। ডাক্তার দিয়েছো? না, গত কয়েকদিন ধরে এরকম মাথা ব্যথা হচ্ছে। রাত কত বাজে? তুমি এখন স্ক্রিপ্টিং করছো? শুয়ে পড়ো, কালকে ডাক্তারে যাবো। চলো শুয়ে পড়ো। আজকেও তো ছুটি আছে। এখন কটা বাজে? 1:30 বাজে। শোনো তো, কালকে ডাক্তারে যাবো। শুয়ে পড়ো। নূপুর, তোমার জীবনে আমার আর কোনো স্থান নেই, কিন্তু তুমি ছিলে, তুমি আছো। আমি চেয়েছিলাম তোমাকে সেরা অভিনেত্রী হিসেবে দেখতে, তুমি তাই হয়েছো, এবং আমি চাই তুমি সারা জীবন সেরাই থাকো। ওয়ালেটটা দাও না। আমি শুটিংয়ে যাচ্ছি। তুমি কাছে বাসায় থাকবে নাকি বাইরে যাবে? শুটিংয়ে যাচ্ছি। চলো আমি যাবো। সুলতান, হ্যাঁ, বেটার তুমি শুটিংয়ে না যাও, কারণ শুটিংয়ের এনভায়রনমেন্টটা আসলে তুমি নিতে পারো না। বাদ দাও। নুকু, ওকে, আমি বুঝি না শুটিং মানে কি ওই ধরাধরি ঢলাঢলি এটা করা সেটা করা, শুটিং মানে কি এগুলো নাকি? প্লিজ সুলতান, যে ব্যাপারটা বোঝো না ওটা নিয়ে কোনো কথা বলো না। ফাইন,
লাগবে না, যাও শুটিং যাও, যাও 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 যাও। আচ্ছা, একটা ব্যাপার, তুমি মাঝে মধ্যে রাতে বাসায় ফেরো না। আমি কখনো কি তোমাকে জিজ্ঞেস করেছি সুলতান তুমি কোথায় থাকো, কি করো, রাতে কেন বাসায় ফেরো না? আমি কখনো তোমাকে কিছু জিজ্ঞেস করেছি? দেখো, তোমার প্রতি আমার সেই ট্রাস্টটা আছে, তো কেন আমার প্রতি সেই ট্রাস্ট তোমার থাকবে না? আকবর ভাই, আমি সিদ্ধান্ত নিয়েছি নূপুরের সঙ্গে আর কাজ করব না। ভাবছি ছবিটা আমি বন্ধ করে দেব। মাত্র তো 3 দিন শুটিং করলাম, নূপুরের পরিবর্তে অন্য কোনো নায়িকা নিব। শিল্পী সমিতিতে আমি কমপ্লেন করেছি। তাছাড়া আকবর ভাই, আপনি তো কোনো অ্যাকশন নিলেন না। ভেবো না, তোমার সম্মান মানে আমার সম্মান। আমিও প্রযোজক পরিচালক সমিতিতে ওর নামে কমপ্লেন করেছি, দেখা যাক। চলো। আসলে আমি আপনার সাথে কখনো কোনো কাজ করিনি, তবে আপনার বেশ কিছু কাজ আমি দেখেছি। আমার মনে হয়েছে নীলামন্তন ছবির হিরোইনের ক্যারেক্টারটি আপনার জন্য পারফেক্ট। আমারও তো আপনার সাথে আগে কাজ করা হয়নি, যেহেতু আপনি বছরে 2টো ছবি বানান, সো আপনার ছবিতে কাজ করাটা আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার হবে। কিন্তু সম্মানের ব্যাপারটা সেটা আপনি ভালো বুঝবেন। ম্যাডাম, আমি 5 লাখ টাকা পর্যন্ত দিতে পারবো। কি 5 লাখ টাকার জন্য তুমি সিনেমা করছো? সুলতান, তুমি একটু ভেতরে যাও, পরে কথা বলে এই ব্যাপারটা মিটিংয়ে আছে। শোনো শোনো, এর পরে কথা বলার কিছু নাই তো। 5 লাখ টাকার জন্য আমার স্ত্রী সিনেমা করবে? এক্সকিউজ মি, এই ব্যাপারে আমি ম্যাডামের সাথেই কথা বলছি। ম্যাডামের সাথে কথা বলার কিছু নাই, আপনি আমার কথা শুনেন। 5 লাখ টাকার জন্য আমার স্ত্রী সিনেমা করবে না, ব্যাস। ম্যাডাম, কাজটা ঠিক হচ্ছে না, চলুন। ভাইয়া প্লিজ বসুন, ভাইয়া প্লিজ কিছু মনে করুন। থ্যাংক ইউ। রাস্তায় দিকে। নূপুর, আমি খুবই কষ্ট পেলাম, খুবই কষ্ট পেলাম। সরি, আপনি যাবেন না প্লিজ। থ্যাংক ইউ। আর খুশি হব আপনার না আসলে। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনাদের লাগবে না। থ্যাংক ইউ, আপনাদের সিনেমা লাগবে না। থ্যাংক ইউ। কি সমস্যা তোমার? প্রবলেম কি তোমার? কি প্রবলেম আমাকে একটু বুঝাবা? আমি শুরু থেকে একটা ব্যাপার খেয়াল করছি, তুমি আমার শুটিংয়ে যাচ্ছ, সেখানে প্রবলেম ক্রিয়েট করছো। আমার বাসায় ডিরেক্টর আসছে, তাদের সাথে তুমি বাজে বিয়ে করছো। কেন করছো আমাকে একটু বোঝাবে তুমি? আমি তোমার ক্যারিয়ারে কখনো কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করেছি? তুমি আজ থাকো না, কাল থাকো, তোমার কোনো ঠিক ঠিকানা নাই, তুমি এখানে যাচ্ছ ওখানে যাচ্ছ, আমি কিছু বলেছি? তুমি কেন আমার কাজে বাধা সৃষ্টি করছো? কেন বাধা সৃষ্টি করছো? ফর গড সেক, তুমি এগুলো আমার সাথে করো না। আমার ক্যারিয়ার আমাকে সামলাতে দাও প্লিজ। কখনো ইন্টারফেয়ার করতে এসো না। ইটস ইনাফ, টোটালি ইনাফ। আর কতক্ষণ এভাবে বসে বসে ঝিমুবে? রাত তো 1টা বেজে গেল। চলো গিয়ে শুয়ে পড়ি। বসো তো, না আসুক, ওকে খেতে দিতে হবে। ভাবি, একটা সুখবর আছে। সুখবর? কিসের সুখবর? আমি আরো 2টো ছবি পেয়েছি। বলিস কি? এই তোর হাতে এখন কয়টা ছবি হলো রে? 6টা। আই শোন, আর ছবি হাতে নিবি না, এগুলো আগে মন দিয়ে শেষ কর, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাবি, অনেক ক্ষুধা পেয়েছে। যা, তুই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আস, আমি ভাত দিচ্ছি না। আসসালামু আলাইকুম আকবর ভাই। হ্যাঁ, আমি রেডি হয়ে গেছি, এই তো চলে আসছি। 11টায় তো শুটিং ক্যান্সেল? আচ্ছা, না ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা একসময় বসে ডেটটা ফিক্স করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম। সুলতান যা করছে তাতে তোমার ক্যারিয়ারের সর্বনাশ হয়ে যাবে। ও শুটিংয়ে গিয়ে সবার সাথে খারাপ ব্যবহার করছে, বাসায় ডিরেক্টর এলে তাদের ফিরিয়ে দিচ্ছে। ও যা করছে তা তো আর টলারেট করা যায় না। আচ্ছা, আমি কি সুলতানকে বিয়ে করে ভুল করলাম? না,
আর চুপচাপ বসে থাকলে চলবে না। আমি স্পষ্ট বুঝতে পারছি সামনে ও আরও প্রবলেম তৈরি করবে। ওকে ব্যাপারটা বুঝিয়ে বলতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আকবর ভাই, মোজাম্মেল বলছিলাম। ওয়ালাইকুম সালাম। কি খবর মোজাম্মেল? দেখলেন তো আকবর ভাই, জরুরি সভায় পরিচালক প্রযোজক সমিতি কি কঠিন সিদ্ধান্ত নিল। এবার ঠেলা সামলাও। অনির্দিষ্টকালের জন্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন নিষিদ্ধ। বুঝো ঠেলা? কথাই বলে না, বেশি বার বেরো না, তাহলে ভেঙে পড়বে। হ্যাঁ ঠিক আছে, তাহলে হ্যাঁ দেখা হবে। খুদা হাফেজ। কোথায় যে গেল, কই ছিল? ওই আমার কথা শোনো। হ্যাঁ, এটা ফাইসালের। হ্যাঁ, এটা ফাইসালের। তুমি তো জানোই ফাইসাল আমার সাথে ছিল, তুমি ফাইসাল সম্পর্কে সব জানো। এটা আমার না, এটা ফাইসালের আসলে। তুমি ড্রাগের বিজনেস করো? আমার কথাটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এগুলো আমার না, এগুলো সব ফাইসালের। তুমি ড্রাগের বিজনেস করো? হ্যাঁ। তুমি ড্রাগের বিজনেস করো? হ্যাঁ, আমি ড্রাগের বিজনেস করি। তো প্রবলেমটা কোথায়? আমি ড্রাগের বিজনেস করি তো। তুমি ড্রাগ ডিলার? আমি তো তোমার সাথে থাকতে পারবো। সেটাই স্বাভাবিক। তুমি আমার সাথে কেন থাকবে? আমার সাথে থাকা তো তোমার প্রয়োজন। তুমি অনেক বড় নায়িকা, ভালো থাকো। আই ডোন্ট নিড ইউ। বি হ্যাপি। আই এম আ ড্রাগ ডিলার। বি হ্যাপি। নুপুরের ক্যারিয়ার শেষ। নুপুর একটা একটা করে সিঁড়ি পেরিয়ে সব চাইতে উপরের সিঁড়িতে উঠতে চেয়েছিল, সেটা যেভাবেই হোক। অথচ শুধুমাত্র কিছু অসাবধানতায় পা পিছলে পড়ে গেল। তুমি পারলে না নুপুর, তুমি হেরে গেলে। আমার ভালোবাসাকে তুমি হারিয়ে দিলে। আর অবস্থা মোটামুটি ভালো, চেঞ্জের পিছনে পরে কথা বলবো। দেখ, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। ব্রেন ক্যান্সার যত জানি এর কোনো চিকিৎসা নেই। আমাদের দেশে ট্রিটমেন্ট না হলে আমরা দরকার হলে তোকে দেশের বাইরে নিয়ে যাব। তারপর প্লিজ তুই চিন্তা করিস না। সুস্থ হয়ে কি হবে বল? কি পেলাম জীবনে? এত সুন্দর একটা ক্যারিয়ার, মানুষের ভালোবাসা, এরপর নিজের জীবনকে নতুন করে দেখা, সুলতানের সাথে বিয়ে হওয়া। দেখবি তুই সুস্থ হয়ে আবারও অভিনয় করবি,
দর্শক তোর অভিনয় দেখে হাততালি দিবে, তুই তোর সেই পুরনো জায়গায় ফিরে যাবি। আমি কি আর কোনোদিন পারবো ক্যামেরার সামনে দাঁড়াতে? ডিরেক্টর অ্যাকশন বলবে, আমার অ্যাক্টিং দেখে সবাই হাততালি দেবে। তুই কি রানাকে ফোন করেছিলি? হ্যাঁ, ফোন করেছিলাম। তোকে না মানা করেছি? এই ছেলেটা আমার জন্য যা করলো, সে নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে আমার জন্য যা করলো, তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। কিন্তু এই জিনিস এখন আমি নিতে পারবো না। দেখ, সব কিছুর পরেও হচ্ছে রানা তোকে ভালোবাসে। আর এই মুহূর্তটা যদি ও না জানতে পারে যে তুই অসুস্থ, পরে সবচেয়ে বেশি কষ্ট পাবে। আমি ছেলেকে অনেক কষ্ট দিয়েছি রে। আমি জানি না, আমার ডিসিশন হয়তো বা ভুল ছিল। আমি জানি না, রানার সাথে সম্পর্ক হলে হয়তো বা আমি ভালো থাকতে পারতাম, কিন্তু না, আমি আর সেলফিশ হতে পারবো না। দেখ, আসলে সুলতানকে তোর বিয়ে করাটা ঠিক হয়নি। আমার যতটুকু মনে হয়, আমার মনে হচ্ছিল যে তোর ডিসিশনটা ভুল ছিল। নুপুর, আমার লাইফটা কেমন দেখলি? সব কিছু পেলাম, হারিয়ে ফেললাম কয়দিন পর। টাটা বাই বাই দুনিয়া থেকে। প্লিজ এরকম কথা বলিস না। তুমি এসেছো? তোমার এই অবস্থানে আমি আসবো না। এভাবে বলো না প্লিজ। তোমার সাথে আমি যা করেছি তা আমার মোটেও করা উচিত হয়নি। রানা, তুমি আমার জন্য অনেক করেছো। নিজের ব্যাপারটা একদমই চিন্তা করোনি। আমাকে নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেছো। আজকে আমি নুপুর যা, সব কিছু তোমার জন্য। আর সে তোমাকে কিনা আমি চিনতে পারিনি। শান্ত হও নূপুর, তুমি আবার অভিনয় করবে, তোমার জায়গাটা তুমি আবার নেবে। সেই সময় বোধহয় আর নেই রানা। না না, তুমি মরতে পারো না, তুমি মরতে পারো না। তুমি আবার অভিনয় করবে, দাঁড়াবে, গাইবে, নাচবে, তুমি একটার পর একটা ছবি করবে। নূপুর, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক বেশি। আমি তোমাকে মরতে দেব না। প্লিজ রানা, এভাবে বলো না। নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে জানো। আমি জানি না, সত্যি জানি না, হয়তোবা তোমার সাথে খারাপ ব্যবহারের শাস্তি পাচ্ছি। আমরা তোমার চিকিৎসার ব্যবস্থা করব, দেখো সব ঠিক হয়ে যাবে। রানা, তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? কি বলো? আমার হাতটা একটু ধরবে প্লিজ? জানো, এতক্ষণ নিজেকে খুব একা লাগছিল। তোমার হাতটা ধরলে অনেক ভয় করছিল। এখন আর সেই ভয়টা